দীর্ঘ ১১ বছরে দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল নিয়ে বেশ কিছু যুগান্তকারী খবর সামনে আসতে শুরু করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিশেষ করে যারা ইতোমধ্যে অবসরে গেছেন বা খুব শিগগিরই পেনশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই নতুন পে স্কেলে এমন কিছু প্রস্তাব রাখা হয়েছে যা রীতিমতো বিশাল একটি সুখবর। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম পে স্কেলে পেনশনভোগীদের জন্য কি কি বিশেষ সুবিধা আসতে চলেছে, নতুন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং বেতন বাস্তবায়নের ক্ষেত্রে যে ৩ ধাপের কথা বলা হচ্ছে সেটি সাধারণ কর্মচারীদের জন্য কতটা যৌক্তিক বা কতটা সমস্যার সৃষ্টি করতে পারে। দেশের প্রায় ১৫ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের নজর এখন আগামী বাজেটের দিকে, কারণ যুগান্তর সহ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছে, যা প্রতিটি সরকারি চাকরিজীবীর জানা একান্ত প্রয়োজন। প্রথমেই আসা যাক পেনশনভোগীদের জন্য যে বিশেষ সুখবরটি রয়েছে সেই প্রসঙ্গে। আমরা সবাই জানি যে একজন সরকারি কর্মচারী তার জীবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের সেবায় ব্যয় করার পর যখন অবসরে যান, তখন এই পেনশনই হয় তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, তাতে পুরনো স্কেলের পেনশন দিয়ে মাসের অর্ধেক সময় পার করাও অনেক বয়স্ক মানুষের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে জাতীয় বেতন কমিশন পেনশনভোগীদের জন্য বেশ বড় ধরনের এবং ইতিবাচক পরিবর্তনের সুপারিশ করেছে। প্রস্তাবিত এই সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগী মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর একটি জোরালো প্রস্তাব রাখা হয়েছে। এটি যদি বাস্তবায়িত হয় তবে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য এটি একটি অভাবনীয় স্বস্তি বয়ে আনবে। অন্যদিকে যাদের পেনশনের পরিমাণ ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধি পেতে পারে ৭৫% পর্যন্ত। আর যেসব উচ্চপদস্থ কর্মকর্তা ৪০,০০০ টাকার বেশি পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ৫৫% পর্যন্ত পেনশন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সরকার এবার নিম্ন গ্রেডের পেনশনারদের দিকে বিশেষ নজর দিচ্ছে, যাতে তারা এই চরম মূল্যস্ফীতির বাজারে অন্তত খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেন। পেনশন বৃদ্ধির পাশাপাশি বয়স্ক মানুষের চিকিৎসার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে প্রস্তাবিত নবম পে স্কেলে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক নানা ধরনের জটিলতা দেখা দেয় এবং চিকিৎসা ব্যয়ভার বহন করা একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টি মাথায় রেখে পে স্কেলে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করার কথা বলা হয়েছে। অন্যদিকে যাদের বয়স ৫৫ বছর থেকে ৭৪ বছরের মধ্যে, তারা চিকিৎসা ভাতা হিসেবে পাবেন ৮,০০০ টাকা, এবং ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সুবিধাগুলো যদি আসন্ন বাজেটে চূড়ান্তভাবে পাশ হয়, তবে তা দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের জীবনে এক নতুন আশার আলো ছড়াবে। এবার আসা যাক সবার সবচাইতে আগ্রহের জায়গা, অর্থাৎ নবম পে স্কেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল বেতন বা বেসিক স্যালারি কত ধরা হয়েছে সেই প্রসঙ্গে। বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে জাতীয় বেতন কমিশন ২০২৫-এ যে খসড়া সুপারিশ করা হয়েছিল, সেখানে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বেতন, যা আগে ৮,২৫০ টাকা ছিল, তা এক ধাক্কায় বাড়িয়ে ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। আর সর্বোচ্চ পদের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত, যা আগে ১:১৯.৪ ছিল, তা কমিয়ে ১:৮-এ নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে, যাতে নিচের দিকের কর্মচারীদের সাথে উপরের দিকের অফিসারদের বেতনের যে আকাশ-পাতাল বৈষম্য রয়েছে তা কিছুটা হলেও দূর করা সম্ভব হয়। গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখার কথা বলা হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব
প্রস্তাব কি সরকার হুবহু মেনে নেবে? কিছু কিছু নির্ভরযোগ্য পত্রিকা এবং ভেতরের সূত্র বলছে সরকার হয়তো আর্থিক চাপের কথা বিবেচনা করে ১০০ থেকে ১৪০% বদলে ৬০ থেকে ৭০% পর্যন্ত বেতন বৃদ্ধি করতে পারে। যদি সত্যি এমন কাটছাট করা হয় তবে তা সাধারণ কর্মচারীর জন্য মোটেও সুখকর কোনো বিষয় হবে না। বেতনের অঙ্কের পাশাপাশি এখন চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ এবং বিতর্ক তৈরি হয়েছে তা হল পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। শোনা যাচ্ছে সরকার দেশের বর্তমান অর্থনৈতিক চাপের কথা বিবেচনা করে আগামী ৩ বছরে অর্থাৎ ৩টি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুপারিশ করতে যাচ্ছে। আসন্ন ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের বাজেটে হয়তো মূল বেতনের বা বেসিকের মাত্র ৫০% কার্যকর করা হতে পারে। সরকারের তরফ থেকে এই খাতের জন্য বাজেটে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার কথা শোনা যাচ্ছে। কিন্তু এই ৫০% বেসিক দেওয়ার প্রস্তাবটি সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এবং হিসাবরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন বেসিক বেতন যদি এভাবে ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে তা পে ফিক্সেশনের সময় এক ভয়াবহ জটিলতার সৃষ্টি করবে। সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের একটি নির্দিষ্ট নিয়ম এবং সফটওয়্যার সিস্টেম রয়েছে। বেসিক অর্ধেক দিলে সেই সফটওয়্যারে কিভাবে ইনক্রিমেন্ট যুক্ত হবে বা পরবর্তী ধাপে গিয়ে তা কিভাবে আবার সমন্বয় করা হবে তা নিয়ে বিরাট এক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর এবং কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের চরম বিরোধিতা করছেন। তাদের অত্যন্ত স্পষ্ট এবং যৌক্তিক দাবি হল পে স্কেল কোনোভাবেই ৩ ধাপে নয় বরং ২ ধাপে বাস্তবায়ন করতে হবে। কর্মচারী নেতাদের দাবি প্রথম ধাপে ১০০% মূল বেতন বা পূর্ণাঙ্গ বেসিক কার্যকর করতে হবে এবং এর পরবর্তী ধাপে গিয়ে সরকার চাইলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো নতুন স্কেল অনুযায়ী সমন্বয় করতে পারে। দেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারীর একটাই প্রাণের দাবি বেসিক যেন কোনোভাবেই না ভাঙা হয়, কারণ বেসিক ভাঙলে শুধু যে পে ফিক্সেশনের সমস্যা হবে তা নয় বরং কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টের টাকার পরিমাণও অনেক কমে যাবে, যা দীর্ঘমেয়াদে তাদের মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর পাশাপাশি কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তা হল বিগত দিনের সরকারি কর্মচারীদের ৫% হারে যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল, আগামী অর্থবছর থেকে নতুন পে স্কেল কার্যকর হলে সেই বিশেষ সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে আর কোনো প্রণোদনা দেওয়া হবে না এবং ওই বিশেষ সুবিধার টাকাটি মূলত নতুন পে স্কেলের সাথেই কোনো না কোনোভাবে সমন্বয় করা হবে। এখন হিসাবের বিষয় হল বিশেষ সুবিধা যদি বাতিল হয়ে যায় এবং অন্যদিকে যদি সরকার মাত্র ৫০% বেসিক দেয় তাহলে দিন শেষে একজন কর্মচারীর পকেটে মাস শেষে ঠিক কত টাকা অতিরিক্ত ঢুকবে? বাজার মূল্যের যে ভয়াবহ অবস্থা, তাতে এই সামান্য বৃদ্ধিতে কি আদৌ কোনো লাভ হবে? এই বিষয়টি নিয়েই এখন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন। অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন যে ৫০% বেসিক দেওয়ার খবরটি হয়তো একটি গুজব এবং সরকার কখনোই এমন জটিল এবং অবাস্তব কোনো পথে হাঁটবে না, কারণ পে ফিক্সেশন প্রক্রিয়াটি প্রত্যেক কর্মচারীকে নিজের উদ্যোগে করতে হয় এবং অর্ধেক বেসিকের উপর ভিত্তি করে এই কাজ করা প্রায় অসম্ভব। সরকার যদি সত্যিই কর্মচারীদের জীবনমান উন্নয়ন করতে চায় তাহলে পে কমিশনের রিপোর্ট অনুযায়ী পূর্ণাঙ্গ পে স্কেলই ঘোষণা করা উচিত। যদি কাটছাট করে অনেক কম টাকা দেওয়ার পরিকল্পনা করা হয় এবং বিশেষ সুবিধা বাতিল করা হয় তাহলে এই নবম পে স্কেলের যে আসল উদ্দেশ্য অর্থাৎ কর্মচারীদের স্বস্তি দেওয়া তা পুরোপুরি ব্যর্থ হবে। এর ফলে শুধু প্রথম শ্রেণীর কর্মকর্তা বা সচিব পর্যায়ের লোকজনের বেতনই হয়তো সম্মানজনকভাবে বাড়বে, কিন্তু যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রজাতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি, তারা আবারও অবহেলিতই থেকে যাবেন। তাদের পরিবার পরিজন নিয়ে এই অগ্নিমূল্যের বাজারে বেঁচে থাকাটা আরও কঠিন হয়ে পড়বে। তাই এখন পুরো দেশের সরকারি চাকরিজীবীর চোখ আগামী বাজেটের দিকে। সরকার কি সত্যি কর্মচারীদের মনের ভাষা বুঝতে পারবে, নাকি আবারও হতাশার অন্ধকারে নিমজ্জিত হবে লাখো পরিবার? সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।